কেন গয়াতে আজও তুলসী গাছ জন্মায় না? ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার। তারা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধ গয়ায় গিয়েছিলেন। বাবার পিণ্ডদানের জন্য সামগ্রী জোগাড় করতে গিয়েছিলেন রাম এবং লক্ষ্মণ। সীতা একা ছিলেন। এদিকে সামগ্রী জোগাড় করতে বেলা ফুরিয়ে যায়। রাজার পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল। সেই সময় সীতাকে দর্শন দেয় রাজা দশরথ। তিনি পুত্রবধূকে বলেন তার খুব খিদে পেয়েছে, সীতা তাকে কিছু খেতে দেন। এই কথা শুনে সীতা দশরথকে বলেন তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড়ের জন্য বাইরে গেছেন। পুত্রদের হাতের জল পেতে হলে রাজা দশরথকে আরও একটু অপেক্ষা করতে হবে। রাম লক্ষ্মণ ফিরলেন। সীতা তাদের উদ্দেশ্যে শ্বশুরের সঙ্গে পিণ্ডদান করবেন। তিনি তখন অপেক্ষা করতে নারাজ ছিলেন। তখন তিনি সীতাকে আদেশ দিলেন ফুল্গু নদীর তীরে থাকা বালি দিয়ে তার পিণ্ডদান করতে। বাধ্য হয়ে সীতা তাই করলেন। বালি দিয়ে পিণ্ডদান হলো সমস্ত নিয়মকানুন মেনে। এদিকে তখনও রাম লক্ষ্মণ আসেনি। সীতা দশরথকে পিণ্ডদান করেছেন। তা দেখেছিলেন বট গাছ, ফুল্গু নদী, একটি গরু, কাক, তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ। রাম লক্ষ্মণ ফিরে আসার পর সীতা তাদের সব কথা বললেন, এমনকি যে 6 জন পিণ্ডদানের সাক্ষী ছিলেন তাও বললেন। সাক্ষীদের জিজ্ঞাসা করা হলেন ফুল্গু নদী, গরু, কাক। ব্রাহ্মণ জানালো সীতা মোটেই পিণ্ডদান করেননি। বটগাছ দেখেছে যে মাতা সীতা নিয়ম মেনে পিণ্ডদান করেছেন। বাধ্য হয়ে দশরথ নিজে উপস্থিত হয়ে জানালেন সীতা সমস্ত বিধি পালন করে তার পিণ্ডদান করেছেন। এবার ক্রুদ্ধ সীতা ফুল্গু নদী, গরু, কাক, তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন। ফুল্গু নদীকে অভিশাপ করেছিল এটি শুধু নামেই নদী থাকবে, কখনো জল থাকবে না, বর্ষাকালেও জল থাকবে না। আজও গয়াতে ফল্গু নদী শুকনো। গাভীকে অভিশাপ দিয়েছিলেন গরু পূজনীয় হলে তার পেছনের অংশে পূজিত হবে। গরুকে খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে। হিন্দু ধর্মে গরু শুধু পেছনের অংশকে পুজো করা হয়। মাতা সীতা ব্রাহ্মণকেও অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতই কাজ পান না কেন তিনি কখনোই সন্তুষ্ট হবেন না এবং গরিবই থাকবেন। তাই হাজারো দান দক্ষিণা পেয়ে ব্রাহ্মণরা কখনো সন্তুষ্ট হয় না। মাতা সীতা তুলসী গাছকেও অভিশাপ দিয়েছিলেন গয়ার মাটিতে কখনো তুলসী গাছ জন্মাবেন না। গয়ার মাটিতে তুলসী গাছ জন্মায় না, এটা আজ পর্যন্ত সত্য। এবং কাক সবসময় মারামারি করে খাবে। আজও কাক মারামারি করে নোংরা আবর্জনার মধ্যে খাবার খুঁজে পায়।